আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে আলোচনা করব কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে। দেখুন, হোম রিবনের একটা গ্রুপ আছে যেখানে আছে ধরেন কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে আজকে আলোচনা করব হাইলাইট সেল রুলস। আমি নিয়ে নিয়েছি এখানে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, গ্রেটার দ্যান নিয়ে প্রথমে আলোচনা করব। কিভাবে আমরা গ্রেটার দ্যানটাকে নির্ধারণ করতে পারি। যেমন ধরুন, আমি কারেন্সি এই ডাটাটাকে সিলেক্ট করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, জাস্ট হাইলাইট যে সেল অ্যান্ড রুলসে ক্লিক করলাম, এখানে গ্রেটার দ্যান জাস্ট ক্লিক করলাম। আমি এখানে একটা ডাটা বসিয়ে দিয়েছি, সেই ডাটাটাকে নির্ধারণ করে নিয়ে গ্রেটার দ্যান মানে ওই ডাটা থেকে শুরু করে তার উপরে যতগুলো ডাটা আছে সেটাকে তারা গ্রেটার দ্যান হিসেবে কাউন্ট করেছে। দেখুন 33,000 দিয়েছি আমি। এখন যদি এটাকে 40,000 দিয়ে দিই, দেখবেন জাস্ট নিচের আমার যে মার্ক অপশনটা রয়েছে এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, কম হয়ে যাবে। দেখুন, আমি 33 জায়গায় এখন আমি 40,000 করে দিয়েছি। দেখছেন উপরেরগুলো চলে গেছে। এখন এই মুহূর্তে জাস্ট নিচের কয়েকটা অপশন রয়েছে। এভাবে আমরা সাধারণত গ্রেটার দ্যান নির্ধারণ করতে পারি। চাইলে আমরা এই কালারটাকে চেঞ্জ করতে পারি। কীভাবে কালারটাকে চেঞ্জ করতে পারি, যেমন এখানে ক্লিক করলাম, দেখুন এখানে ইয়েলো দিয়ে দিলাম। জাস্ট এখন আমি আরও সুন্দরভাবে বুঝতে পারছি আসলে কোনগুলো গ্রেটার দ্যান 40,000-এর উপরে আছে। ঠিক এইভাবে আমরা গ্রেটার দ্যানটাকে সিলেক্ট করে আমরা বের করতে পারি। দেখুন আমি ওকে প্রেস করে দিলাম, জাস্ট এটা এখন ওই অপশন আছে। কিন্তু আমি এই মুহূর্তে যেহেতু আমার এই কন্ডিশনাল ফরম্যাটিং আমি যেটা অ্যাপ্লাই করেছি এটা রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে কী করতে পারি, আমরা যে কোনো একটা সেলে ক্লিক করে জাস্ট কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে এখানে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অপশন রয়েছে ক্লিয়ার রুল। ক্লিয়ার রুলে যে নিচের যে অপশনটা রয়েছে যে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট, মানে শিট থেকে আমি আমার এই কন্ডিশনটা যেটা দিয়েছি সেটা আমি রিমুভ করতে চাচ্ছি। জাস্ট ক্লিক করুন, জাস্ট এই মুহূর্তে দেখুন সেটা চলে গেছে এবং এখান থেকে এখন এই মুহূর্তে কোনো কন্ডিশন নাই। পরেরটা দেখেন রয়েছে লেস দেন, মানে আমরা নিচের কোনো ভ্যালু আমরা কীভাবে ফাইন্ড করতে পারি। সেক্ষেত্রে দেখুন, জাস্ট আমরা আবার ক্লিক করলাম, জাস্ট হোম রিবনের আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেয়ে জাস্ট উপরের অপশনটাই গেলাম, দেখুন লেখা আছে লেস দেন। এবং লেস দেন 33,000-এর নিচের ভ্যালুটা এখানে সবগুলো দেখাচ্ছে এবং ঠিক সেমভাবে দেখুন কালারটাও চলে আসছে। আমরা কালারটা সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারি, তাতে আমাদের চোখে ভালো আসে। আমরা এটা চেঞ্জ করে নিয়েছি। এখন দেখুন 33,000-এর জায়গায় যদি আমি শুধুমাত্র এখন 20,000 দিই, শুধুমাত্র এই কয়েকটা ভ্যালু আছে যেগুলো 20,000-এর কম। দেখুন এটাকে আমি যদি এখন বাড়াই, দেখুন এগুলো বেড়ে যাবে। 20,000-এর জায়গায় শুধু আমি এই মুহূর্তে 25,000 করি, দেখুন আরও কয়েকটা ভ্যালু চলে আসছে। ঠিক এইভাবে আমরা লেস দেন অপশনটা থেকেও আমরা আমাদের একটা নির্দিষ্ট লেভেলের ভ্যালুটাকে আমরা ফাইন্ড করতে পারি। এরপরের অপশন জাস্ট আমি ক্যান্সেল করলাম, তাহলে এটা অ্যাপ্লাই হবে না। এরপরের অপশনটা রয়েছে দেখেন বিটুইন। বিটুইন মানে আপনারা বুঝতে পারছেন যে কোনো একটা ভ্যালু দুইয়ের মধ্যের ভ্যালু আমি নির্ধারণ করব। আমি দুই পাশে দুইটা ভ্যালু সেটিং করে দিব, যেই ভ্যালু থেকে আমরা মাঝখানের ভ্যালুটা নিতে পারবো। আবার জাস্ট আমি এই নম্বরটায় আমি ক্লিক করলাম কারেন্সি, জাস্ট দেখুন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে এখানে লেখা আছে বিটুইন। এখন দেখুন 21,500 থেকে 44,500-এর মধ্যের ভ্যালুগুলাই শুধু দেখাচ্ছে। এখন চাইলে আমি এটাকে কম বেশ করে দেবো, যেমন 21,500 ভ্যালুর জায়গায় আমি এখন দিয়ে দেবো জাস্ট 30,000 হাইয়েস্ট ভ্যালু, তাহলে দেখবেন এটা কমে যাবে। জাস্ট আমি এখানে এখন 30 ক্লিক করলাম, দেখুন মাত্র কয়েকটা ভ্যালু চলে আসছে। ঠিক সেমভাবে আমরা কালারটাও আবার চেঞ্জ করে দিতে পারি। জাস্ট এই কালারটা দিলাম, দেখুন ভিন্ন একটা কালার দিয়েছি, জাস্ট ওকে প্রেস করলে সেমভাবে এখানে এখন কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু এখন যদি আমরা আবার কন্ডিশনটাকে রিমুভ করতে চাই, আমরা সবাই জানি কীভাবে করবো। যে কোনো একটা সেল সিলেক্ট করে নিয়ে জাস্ট কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে ক্লিয়ার রুলসে ক্লিক করে নিচেরটা যাবো, জাস্ট এই মুহূর্তে দেখুন আমাদের কন্ডিশনটা রিমুভ হয়ে গেছে। এরপরে অপশনটা রয়েছে দেখেন ইকুয়াল টু। ইকুয়াল টু মানে কি, যেটা দিব সেটাই খুঁজবে। দেখুন এখানে যে জাস্ট কন্ডিশন ফরম্যাটিংয়ে যে জাস্ট প্রথম অপশনটাই যাবো, আবার দেখেন ইকুয়াল টু। ইকুয়াল টু বলতে দেখুন যেটা বলবো সেটাই খুঁজবে, শুধুমাত্র এটা দিব এটাই খুঁজবে। আপনার অন্য কোনো একটা ভ্যালু দিব সেটাই খুঁজবে। যেমন ধরুন আমি এখন দিলাম 18,000, দেখুন 18,000 ভ্যালুটা নিয়ে নিচ্ছে। আমি ধরেন এখন এখানে দিলাম 28,000, দেখুন 28,000টাই ফাইন্ড করবে, সেটা নিয়ে নিবে। এটা হচ্ছে ইকুয়াল টু, যেটা বলবো সেটাই নিবে। কালার চেঞ্জ করতে পারবো, ইতিপূর্বে আমরা যেভাবে কালার চেঞ্জ করেছি যে কোনোভাবে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। ঠিক এইভাবে কালারটা চেঞ্জ করে নিব। জাস্ট ক্যান্সেল করলাম, তো আমাদের এটা অ্যাপ্লাই হলো না। এরপরের অপশনটা রয়েছে দেখুন টেক্সট দ্য কন্টেন্টস। ঠিক সেমভাবে এখানে টেক্সট বলতে এখানে যে নাম্বার অপশনটা রয়েছে এটাতে আমরা টেক্সট, আমরা দেখুন পার নাম্বার ফরম্যাটিং যে আমরা জাস্ট এটা টেক্সটও করে দিতে পারি। এই মুহূর্তে জাস্ট আমরা টেক্সট দ্যাট কন্টেন্টস এখান থেকে আমরা ফাইন্ড করতে পারি অনেকটা ডুপ্লিকেট চেক করার মতো, যে একই নাম ভিন্ন জায়গায় কত জায়গায় আছে সেটা আমরা কালার করে ফেলতে পারি। দেখুন জাস্ট সিলেক্ট করলাম, কন্ডিশন ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইট সেল রুলসে গেলাম, এখানে দেখেন লেখা আছে টেক্সট দ্যাট কন্টেন্টস, ক্লিক করলাম।
এখানে দেখুন নামটা দিতে বলছে, এই যেহেতু নাম এখানে আমি সিলেক্ট করেছি, ধরুন আমি প্রথমটাই ক্লিক করব, তার মানে ওই নামে আর কোনো নাম এখানে আছে কিনা সেটা দেখিয়ে দেবে। দেখুন ক্লিক করলাম, এখানে এখন দেখেন দেখাই দিচ্ছে যে সেম নামে আরও 5 জায়গায় আছে, 8 জায়গায় আছে, টোটাল 5 জায়গায়। জাস্ট এটাকে আমরা জাস্ট মার্ক করে রাখবো যে একই নাম বিভিন্ন একটা কালার দিয়ে। দেখুন আমি এখানে জাস্ট ইয়েলো কালার দিয়ে ওকে প্রেস করে দিলাম। দেখুন এখানে 5 জায়গায় সেম নামটা আছে। আবার সেমভাবে আবার সার্চ করতে পারি, আবার সেমভাবে সার্চ করলাম, দেখুন আমরা অন্য কোনো একটা নাম, ধরেন এই নামটা দিলাম, দেখুন শুধুমাত্র এক জায়গায় আছে, আর কোনো নাম নাই। এইটা দিলাম, দেখুন শুধুমাত্র এক জায়গায় আছে। ধরেন এটা দিলাম, দেখুন 2 জায়গায় আছে, এখানে চলে এসছে আবার চলে এসছে। ভিন্ন একটা কালার দিলাম, যেটা আছে সেটাই থাকলো, জাস্ট ওকে প্রেস করে দিলাম। এখন দেখুন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এই নামটা 5 জায়গায় আছে, এই নামটা শুধুমাত্র এটা এবং এটাই 2 জায়গায় আছে। সেমভাবে আমরা আবার এটাকে রিমুভ করে দিতে পারি। কিভাবে রিমুভ করতে হয় আমরা অলরেডি জেনেছি। ডেট অকারিং, আমরা কিভাবে ডেটটাকে চেঞ্জ করতে পারি বা ডেটের একটা অপশন ভ্যালু নিয়ে কাজ করতে পারি। ঠিক সেমভাবে ডেটটাকে সিলেক্ট করে কন্ডিশন ফরম্যাটিংয়ে যে দেখেন এখানে একটা ডেট অকারিং দিয়ে দিলাম। এখানে দেখুন আমি যেমন এখানে ফেব্রুয়ারি মাস নিয়েছি 1 থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত। তা যে আজকে কত তারিখ আমরা দেখলেই বুঝতে পারবো। দেখুন এখানে আজকে 11 তারিখ, তাহলে সেক্ষেত্রে যদি আমি এখন এখানে সিলেক্ট করি টুডে, তাহলে দেখুন অটোমেটিকলি 11 তারিখ চলে আসছে। ঠিক সেমভাবে যদি আমি এখন ইয়েস্টারডে, তার মানে আগের দিন কী ছিল 10 তারিখ। এখন সেমভাবে দেখুন এই সপ্তাহ দিস উইক মানে টোটাল এই সপ্তাহ কোন তারিখ থেকে শুরু এবং কোন তারিখে শেষ সেটা দেখাই দেবে। দেখেন 7 দিন দিয়ে দিচ্ছে, 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখ। সেমভাবে দেখুন জাস্ট দিস মান্থ হলে টোটালটাই চলে আসবে, তবু মান্থের এখনও শেষ হয় না। এখানে লাস্ট 7 দিন মানে যেটা চলমান আমরা অলরেডি রয়েছে। এখানে দেখুন আর কি দিতে পারি, লাস্ট উইক মানে কি সর্বশেষ সপ্তাহ। দেখুন এখানে সর্বশেষ সপ্তাহ এখানে দিয়ে দিয়েছে মাত্র 4টা দিন, কারণ হচ্ছে ওই পূর্বের সপ্তাহের সাথে এটা কাউন্ট হয়েছে। এভাবে আমরা ডেট অকারিং করতে পারি। আমরা ডুপ্লিকেট কিভাবে ফাইন্ড করতে হয় সেটা আমরা জানি না। ধরুন আমরা এখান থেকেই কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, সেম ভ্যালু থাকলে সেটা আমরা ফাইন্ড করব কিভাবে। জাস্ট ওইটাকে মার্ক করলাম, কন্ডিশন ফরম্যাটিং অ্যাপ্লাই করলাম, দেখুন এখানে আছে ডুপ্লিকেট ভ্যালুস। দেখুন এখানে অলরেডি দেখাই দিচ্ছে ডুপ্লিকেট ভ্যালু যে 22,000 আছে 3 জায়গায়। আপনি ভিন্ন কোনো কালার করে নিন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ডুপ্লিকেট ফাইন্ড করি, কিন্তু আমরা যেটা সবসময় ফাইন্ড করি না যে একক ভ্যালুগুলো কীভাবে চেক করতে হয়। ধরুন এখানে ডুপ্লিকেট দিয়ে বুঝতে পারলাম বাকি সবগুলোই একক ভ্যালু আছে। এই মুহূর্তে আমি এখানে ডুপ্লিকেট অ্যাপ্লাই করছি না। সেক্ষেত্রে আমি যদি এখন বলি যে শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু কোনগুলো আছে সেটা কীভাবে চেক করতে পারি, ঠিক সেমভাবে দেখুন মার্ক করবেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেয়ে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করে এখানে দেখুন আপনার লেখা আছে ডুপ্লিকেটের অপশনের জায়গায় ইউনিক ভ্যালু মানে অনলি সিঙ্গেল ভ্যালু যেগুলো সেটাই আপনার দেখাবে। দেখুন ক্লিক করলাম, শুধু ডুপ্লিকেট বাদে বাকিগুলাই হচ্ছে ইউনিক ভ্যালু মানে একক ভ্যালু। এখন দেখুন আমরা চাইলে এটা ভিন্ন হয়ে যাবে, জাস্ট সেটা উঠে যাবে। আমরা এখন যদি 20,000কে দেখুন 22,000 বানিয়ে দিই, তাহলে দেখবেন এটা পরবর্তীতে আবার চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি কন্ডিশন অ্যাপ্লাই না করে জাস্ট ক্যান্সেল করলাম এবং এই 20,000কে আবার 22,000 বানিয়ে দিলাম। পরবর্তীতে আবার দেখবেন এটা অটোমেটিকলি এখন চলে যাবে। দেখুন ডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে আমি এখন যদি এটাকে ইউনিক ভ্যালু করে দিই, দেখুন ওইটাও চলে যাবে, অলরেডি চলে গেছে। ঠিক এইভাবে আমরা ইউনিক ভ্যালু এবং ডুপ্লিকেট ভ্যালু নিতে পারি। জাস্ট ওকে প্রেস করলাম, দেখুন এখানে এখন এই কন্ডিশন অ্যাপ্লাইড হয়ে গেছে। যখন কোনো একটা শিটে আমি আর কন্ডিশন রাখতে চাবো না, ইতিপূর্বে দেখেছি, ঠিক সেমভাবে আমরা কন্ডিশন অ্যাপ্লাইটাকে ক্লিয়ার করে দিব। জাস্ট একটা সেল ক্লিক করে কন্ডিশন ফরম্যাটিংয়ে যে ক্লিয়ার রুলসে যে নিচের অপশনটাই চলে আসবে, টোটাল যে কন্ডিশনগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম সবগুলো এখান থেকে চলে গেছে। এভাবে আমরা কন্ডিশন ফরম্যাটিং করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।